এই মুহূর্তে যেখানে বসে আছি সে জায়গাটা ব্যারাকপুরে বাঙালি খাবারের জন্য সবথেকে বেস্ট বলা যেতে পারে। জায়গাটার নাম হচ্ছে কস্তুরি, ব্যারাকপুর কস্তুরি রেস্টুরেন্ট। সো এখানে অনেক দিন আগে একবার খেতে এসেছিলাম, আর একবার খেতে এসেছি। তার কারণটা একটাই যে 10% ছাড়ের একটা কুপন রয়েছে। তো দেখলাম যে কদিন পর কুপনটা টাইম চলে যাবে, তাই ওটার একটু সদ্ব্যবহার করা যাক। কস্তুরির ঠিক লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি। ব্যারাকপুর স্টেশনে নামলে নেমে চিড়িয়ামোড় আসবে। চিড়িয়ামোড় বলার থেকে বেটার বলি যে আমিনিয়ার দেখবে বড় করে বোর্ড চিড়িয়ামোড় আসার পথে রয়েছে। ওই আমিনিয়া আসার সময় বাটা আর খাদিমস পরে জুতোর দোকান, বুঝতেই পারছো, তার উল্টো দিকে হচ্ছে কস্তুরি। সো এইখানে বহুদিন পর এসেছি, অনেক কিছু আমরা অর্ডার করেছি। ঠিক আছে, এক এক করে যখন আসবে আইটেমগুলো তখন তোমাদের দেখাবো, আর কেমন হয়েছে সেটাও বলে দেবো। অ্যাম্বিয়েন্সটা ছিল এক কথায় অসাধারণ। দেওয়াল জুড়ে কলকাতা ও বাঙালির ঐতিহ্যের ছোঁয়া। কলাপাতা দেওয়া কাঁসার থালায় ছিল খাওয়ার ব্যবস্থা। আমরা নিয়ে নিয়েছিলাম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা আর মাটন ডাক বাংলো। মাছের মাথা দিয়ে ডাল আমার ফেভারিট। সো ফার্স্ট বাইট নিতে যাচ্ছি, দেখি কেমন হয়। এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর ভাত। যতই বিরিয়ানি খাও, যতই মোগলাই পরোটা খাও, বাঙালি রান্নার কোনো জবাব নেই। তার ওপর এই মাছের মাথা দিয়ে ডাল, অবশ্যই কস্তুরির, টু গুড। কি ছেড়ে কি বলবো, খালি কিচ্ছু না বলে চুপচাপ সেটা পুরো সাবার করে দাও। এত বড় একটা কাঁটা আছে, জীবনে যদিও অনেক রকম কাঁটা রয়েছে, তবুও এই কাঁটাটাই আমার বেশি পছন্দ, যে কাঁটাকে তুলে ফেলার কোনো দরকার নেই, সোজা দাঁতে দিয়ে চিবিয়ে দাও। এবার পালা চিংড়িটা চেখে দেখার। ছোট্ট ছোট্ট চিংড়ি দেখতে পাচ্ছ, অ্যান্ড দিস ইজ কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। বলতে গিয়ে দাঁত খুলে যাচ্ছে, এবার খেয়ে দেখি একটু। এরকম করে ভাতের সাথে মেখে একটা চিংড়ি নিয়ে যদিও আমি বাঙাল, তবুও বলবো এটা এমন একটা জিনিস যাকে আমি ইলিশ মাছ ভাপা সামনে এই দুটোকে রাখলে আমি এটাকেই চুজ করবো। আর দ্বিতীয় কথা, এসব মাংস টাংসের ধারে কাছেই নয়, দারুণ খেতে। সর্ষে দিয়ে করেছে, ঝাঁঝটাই আলাদা। মুখে দিলে কি বলবো, মনে হচ্ছে আরও 2-3 প্লেট খেতে পারলে ভালো হতো, এত ভালো। উফ, মাটনটা দেখেই জিভে জল আসছিল। টেস্ট করবো। আমি সাধারণত মাটনের খুব একটা ভক্ত নই, চিকেন টিকেনই খাই। এবার শুনেছি এখানকার মাটন নাকি দারুণ। একদম অথেন্টিক, যেরকম ছোটোবেলা খেতাম। এখন তো অনেক রকম ডাক্তারের কথা হয়ে গেছে, এই তেল কম, এই ঝাল কম, ওই কম। একদম ছোটোবেলার যেরকম খেতাম একদম ঠিক সেরকম স্বাদ। মনে হলো না ছোটোবেলাটা পুরো ফিরে পাচ্ছি। আর এইটা হলো মাটন, যেটা অলরেডি আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছি, এত সফট, আর যে মুখে দিলেই গলে যাচ্ছে। এর ওপর আর কিছু বলার নেই। এইখানে আসলে আর কিছু খাও না খাও, এই মাটনটা নিতে পারো। মাটন ডাক বাংলো। আর এই যে একটু আগে দেখালাম যে
চিংড়ি যে ভাপাটা কচু পাতা দিয়ে, এই দুটো যদি না খাও তাহলে বলবো তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। আগে গিয়ে ডাক্তারের কাছে মাথা দেখাও, তারপরে কস্তুরিতে এসো। তো এই ছিল পুরো আমাদের খাওয়া দাওয়াটা, অ্যান্ড টু গুড ছিল, এটা বলবোই। মানে খাবার এত ভালো স্বাদ, অন্য কোনো রেস্টুরেন্টে আমি চাট করে বাঙালি খাবার খাই না, আর খেয়েও এত ভালো টেস্ট পাইনি। সবাইকে বলবো আসতে, এসে ওই যে দুটো ডিশ বললাম ওই দুটো প্লিজ ট্রাই করো, নয়তো বিশাল লস হবে। ব্যাস এইটুকু বলার। ভালো হয়েছে কিনা ভিডিও জানি না, তবে ইনফরমেশান যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আর যদি একটু সাবস্ক্রাইব করে দাও, বেসিক ইনফরমেশান তো দিয়েইছি, তো একটু যদি সাবস্ক্রাইব করে দাও। 450, এখন 400 কত 35 না 37-এ আটকে রয়েছে, একটু 450 বা 500 করে দাও, ভগবান অনেক ভালো করবে। এইটুকুই বলার। নতুন নতুন ব্লগ করছি তো একটু হেল্প করো। এবার যেটা খাবো এটা সব খাবারের ওপর আমার ফেভারিট, সাবস্ক্রাইব করে দিও, ব্যাস তাহলেই হবে।